গত জুমায় আমরা ইবাদত কিসের জন্য করব, ইবাদত করার পিছনে আমাদের নিয়তটা থাকবে কি, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দৃষ্টান্তস্বরূপ আমি বলেছিলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করেছেন আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য। কি আদায় করার জন্য? আওয়াজ করে আমার সাথে কথা বলবেন। আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। ইবাদতের পিছনে যত নিয়ত থাকবে, যত উদ্দেশ্যে ইবাদত করা হবে, তার মধ্যে এটাও একটা বড় উদ্দেশ্য যে আমি আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য ইবাদত করব। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ভেবে শুকর আদায় করেছেন, ইবাদত করেছেন শুকরের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে এই ভেবে তিনি শুকর আদায় করেছেন যে আল্লাহ পাক আমি নবীকে নবী না বানিয়ে, আমাকে মানুষ না বানিয়ে, আমাকে শ্রেষ্ঠত্ব না দিয়ে পৃথিবীতে আর কাউকেও তো দিতে পারতেন। আল্লাহর সেই ক্ষমতা ছিল কি ছিল না? কিন্তু তিনি বলছেন যে আল্লাহ পাক পুরা জগতের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে সেরা নবী, শ্রেষ্ঠ নবী, মানুষের মাঝে, নবীদের মাঝে, রসুলদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দান করেছেন। আমার গুনাহ আল্লাহ পাক বলেছেন যে আমার কোনো গুনাহ নাই, আগের পিছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরও আমি ইবাদত করি, কেন করি? আমি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের মাঝে শ্রেষ্ঠ বান্দা। আমরা কালেমা তয়বা বা কালেমা শাহাদাতে আমরা কি সাক্ষী দেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের বান্দা, আবদ। তিনি আল্লাহ পাকের বান্দা। তো তিনি আমার মতো আর আপনার মতো বান্দা নন। তিনি আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের উপাসনা করতে করতে তিনি এত শ্রেষ্ঠত্ব হাসিল করেছেন, যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর মাঝে ওনার উপরে আর কেউ করতে পারে নাই। কথাটা স্পষ্ট বোঝাইতে পেরেছি? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বান্দা ও রাসূল। তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। তিনার চেয়ে উপরে এ পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে তিনি ইবাদত করেছেন আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য। আমরাও যত বিষয় নিয়ে ইবাদত করব, যত বিষয় লক্ষ্য করে ইবাদত করব, তার মাঝে আমাদের উদ্দেশ্যের মধ্যে এটা একটা উদ্দেশ্য থাকবে যে আমি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ পাকের কি করছি ভাই? আওয়াজ করে বলেন, কি করছি? শুকর আদায় করছি। তো এই ইবাদত সংক্রান্ত বিষয় নিয়ে আমি আরেকটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
সূরাতুল আহকাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে রব বলে স্বীকার করছে, রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আরো জোরে আল্লাহ নামের শব্দটা উচ্চারণ করেন, আমাদের রব কে? আল্লাহ। এই স্বীকারোক্তি দান করেছে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো খালেক নাই। আল্লাহই একমাত্র আমাদের রব, আল্লাহই একমাত্র আমাদের খালেক, আল্লাহই একমাত্র আমাদের মালিক, আল্লাহই একমাত্র আমাদের রাজ্জাক, যিনার উপর এই পৃথিবীতে আর কেউ নাই। রব্বুনাল্লাহ, এই স্বীকারোক্তি দিয়েছে। স্বীকার করার সাথে সাথে আল্লাহকে রব বলে স্বীকার করার সাথে সাথে, মালিক বলে স্বীকার করার সাথে সাথে, ঈমান আনার সাথে সাথে তার উপর লাজিম হয়ে গেল, আবশ্যক হয়ে গেল ঈমানের দাবি পুরা করা। ঈমানের কি পুরা করা? দাবি পুরা করা। অর্থাৎ আল্লাহ পাক যা আদেশ করেছেন তা সন্তুষ্টির সাথে মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন তাও সন্তুষ্টির সাথে মেনে নেওয়া। আদেশকে আদেশ বলিয়া গ্রহণ করা, নিষেধকে নিষেধ বলিয়া গ্রহণ করা, আদেশকে নিষেধ আর নিষেধকে আদেশ বলে গণ্য করা নয়। আল্লাহকে রব বলে স্বীকার করছে তো আল্লাহকে মানবে। আল্লাহকে রব বলে স্বীকার করছি, আমি আল্লাহকে মানি, পৃথিবীতে আর কাউকে আমি মানি না। আমি ভয় করি, আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করার আমার দরকার নাই। আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করতে বলা হয়েছে। এইখানে কি বলল? স্বীকারোক্তি দিছে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর এই স্বীকারোক্তির উপর অটল থাকে, ঈমানের উপর অটল থাকে, ঈমানের দাবি আমলের উপর অটল থাকে। ঈমান আনার সাথে সাথেই লোকটার উপর ঈমানের যত দাবি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ পথে চলা, মিথ্যা ছেড়ে দেওয়া, যত অপসংস্কার আছে, যত কাজ আছে, যত নাফরমানি আছে, সব ছেড়ে দেওয়া তার উপর ফরজ। আল্লাহকে মানছি তো আল্লাহকে মানার মতো মানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যেভাবে মানতে বলেছেন সেভাবে আল্লাহকে মানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি পদে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অবস্থাতে আল্লাহকে যেভাবে মানছেন আদর্শ হিসেবে রসুলকে আমরা গ্রহণ করব, সেইভাবেই আমরা আল্লাহকে মানব, সেভাবেই আমরা আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন, যারা আমি রবকে রব বলে স্বীকার করছে, সুম্মা ইসতাকামু, তারপর এই স্বীকারের উপর অটল থেকেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এক ধরনের মানুষ দেখবেন একটা সময় তার জীবনের চলে গেছে নাফরমানিতে, তার জীবনের অবস্থাটা
তার জীবনের অধিকাংশ অপশন কুফফারদের সাথে মিলিত ছিল, অথচ সে মুসলমানের সন্তান। একটা সময় তার ভিতরে হেদায়েতের বাতি জ্বলতে দেখা গেল, সে নামাজি হয়ে গেল, টুপিওয়ালা হয়ে গেল, ধার্মিক হয়ে গেল, মুসলমানের রীতিনীতি, ইসলামের রীতিনীতি, বিধিবিধান মানতে শুরু করলো। আবার একটা সময় চলে আসলো সে এই হালাতে থেকে, এই অবস্থা থেকে, নামাজের হালাত থেকে, রোজার হালাত থেকে, হজের হালাত থেকে, মুসলমানিত্বের পরিচয় থেকে সে অমুসলিম কথাবার্তা বলছে, সে বেঈমানি কথাবার্তা বলছে, সে দিন ধর্মের বিকৃতি ঘটাচ্ছে। তাহলে হলো কি? রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক বলছিলেন যে আমার উপর ঈমান আনলো এবং ঈমানের উপর অটল থাকলো, মৃত্যুর পূর্ব পর্যন্ত যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকতে পারবে সেই তো দুনিয়া আখিরে সফল হবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ইসলামের রীতিনীতি মেনে চলল, কিন্তু শেষ বয়সে ইসলামের প্রতি নাক ছিটকাতে শুরু করলো, সমালোচকদের সাথে সমালোচনা শুরু করতে লাগলো। আমরা দেখি অনেকেই বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইস্তেকামাত থাকতে হবে। নামাজ ধরেছি তো ধরেছি, যত ঝড় তুফান আমার কাছে আসুক আমি তার সাথে লড়াই করতে থাকবো, যুদ্ধ করে আমার মাবুদের ইবাদত, আমার মাবুদের উপাসনা, আমার মাবুদের কথা মানার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? ঝড় তুফান তো আসবেই, সামান্য ঝড় তুফানে নিঃশেষ হয়ে গেলে চলবে না। আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাওয়ার জাতি নয়। মুসলমান ইসলামের পতাকা নিয়ে বেঁচে থাকতে শিখেছে। মুসলমান প্রাণ বের হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তারপরও ইসলামের পতাকাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমাদের পূর্বের ইতিহাস সাক্ষী, আমরা কোরআনের পতাকাকে মাটিতে পড়তে দেই নাই। আমরা জীবন দিতে শিখেছি। মৃত্যু তো একদিন আসেই, মরতে তো হবেই। এই পৃথিবীতে চিরজীবন থাকার জন্য কেউ আসে নাই। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ মরণশীল, তাকে মরতেই হবে। যে কথা বলতেছিলাম, আমাদেরকে অটল থাকতে হবে। কিছুদিন করলাম, কিছুদিন ছাড়লাম, এগুলো ইসলামে চলবে না। মহাব্বত, ভালোবাসার সাথে যে ব্যক্তি আল্লাহকে মানবে, আল্লাহকে স্বীকার করবে, তার পক্ষেই শেষ পর্যন্ত, মৃত্যুর পেয়ালা পান করা পর্যন্ত সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে পারবে, আর নতুবা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যাকা তু'মাল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা ওই ব্যক্তি পাইছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি সন্তুষ্টির সাথে আল্লাহকে গ্রহণ করেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, সন্তুষ্টির সাথে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, সন্তুষ্টির সাথে নবীজিকে গ্রহণ করতে পেরেছে। যে সন্তুষ্টির সাথে ঈমান গ্রহণ করেছে, কালেমা শাহাদাত পাঠ করেছে,
রবকে রব বলে স্বীকার করেছে, সন্তুষ্টির সাথে, মহাব্বতের সাথে, নিজের আবেগ ভালোবাসার সাথে আল্লাহকে গ্রহণ করেছে, সেই তো আল্লাহ ডাকের শান্তি, আল্লাহ ডাকের মজা চাকার মতো ক্ষমতা তার মধ্যে হবে। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মুসলমান দেশে সমাজে মুসলমান পরিবারে জন্ম নিয়েছি বলে আমাকে মুসলমান নাম রেখেছে, এটুকুতেই মুসলমান হয়ে যায়? এটুকুতেই মুসলমান হয় না। এটুকুতে মুসলমান হয় নাই বিদায় আজকে মুসলমানের সন্তানরা ইসলাম নিয়ে কটূক্তি করছে। নাম মুসলমান হলেই যে মুসলমান হয় না, এজন্যই আজকে কোরআন নিয়ে কটূক্তি। মুসলমানের সন্তান, তার নাম মুসলমান, সে নবীকে গালি দেয়, তার হৃদয় কাঁপে না। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ডাক্তার, যার চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই, তাকে গালমন্দ করতে, তাকে গালি দিতে তার হৃদয়টা কাঁপে না। সে নাকি মুসলমান, তার বাবা নাকি মুসলমান, তার দাদা নাকি মুসলমান। অসম্ভব! তোমার নাম মুসলমান হলো, মুসলমানের পরিচয় দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। নবীকে বিকৃত করে, নবীর প্রতি দুশ্মনী রেখে, ইসলামের প্রতি দুশ্মনী রেখে মুসলমানের পরিচয় দেওয়ার ক্ষমতা তোমার নাই। তোমার নাই, কথা বলেন ঠিক কিনা? এত সোজা নয় মুসলমান। মুসলমান নবীর ইজ্জত মান মর্যাদা ধরে রাখতে গিয়ে মুসলমান তার গলাকে জবাই করেছে, শাহাদাত বরণ করেছে। লক্ষ কোটি কোটি টাকার বস্তা, দেশের রাজত্ব, বাদশাহিত্ব সব কিছু পা দিয়ে নাড়া দিয়ে ঢিল মেরে নাক ছিটকে দূরে সরে ফেলে দেয়, কিন্তু নবীর মানকে উচ্চ আসনে রাখার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে মুসলমান। ও ভাই, মুসলমান হওয়া এত সহজ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, আমলের স্বাদ পাবে, আল্লাহ মানার ক্ষেত্রে স্বাদ পাবে, নবীকে নবী বলে স্বীকার করতে স্বাদ পাবে, ইসলামের রীতিনীতি মুসলমানিত্ব করতে স্বাদ পাবে, যে ব্যক্তি মহাব্বতের সাথে রবকে স্বীকার করছে। একটা মানুষের সাথে যদি মহাব্বতের সম্পর্ক হয়ে যায়, ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, তার সব কিছু তার কাছে ভালো লাগে কি লাগে না? কেউ যদি তার কাছে গিয়ে তার প্রশংসা করে, তার ভালো কিছু তার কাছে বলে, তখন তার মনটা জুড়িয়ে যায়, তার ভালো লাগে, সে খুশিতে বাকবাক যে আমার প্রেমিক কিংবা আমার প্রেমিকার প্রশংসা গাচ্ছে এই ব্যক্তিটা, তাকেও মহাব্বত করতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গান্দা প্রেমের জন্য আজকে যুবকরা জীবন দিয়ে দেয়। দুনিয়ার গান্দা প্রেমের জন্য যুবকরা জীবন দিচ্ছে। এই মহাব্বত, খুদার কসম করে বলতে পারি, এই গান্দা প্রেমের জন্য যে মহাব্বত যুবকের অন্তরে, যুবতীর অন্তরে, এই মহাব্বত দিয়ে যদি সে আল্লাহকে খুঁজতো, এই মহাব্বত দিয়ে যদি সে নবীকে খুঁজতো, এই মহাব্বত দিয়ে যদি সে ইসলামকে ভালোবাসতো, খুদার কসম এ যুগের আব্দুল কাদের জিলানী, এ যুগের শাহজালাল শাহপুরান হয়ে সে এই পৃথিবীতে বাস্তবায়িত করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মহাব্বত আমাদের কলিজায় নাই। আমরা নামের মুসলমান, স্টিকারি মুসলমান, কাজে আমরা মুসলমান হই নাই। এজন্যই আল্লাহ বলছেন, এজন্যই আল্লাহ বারবার বলছেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারেরা, আমি রবকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, সাবধান, সাবধান, তোমাদেরকে বলে দেই ও ঈমানদারেরা,
মুসলমান না হয়ে আমার কবরে আইসো না, মুসলমান না হয়ে মৃত্যুর পেয়ালা পান করো না, মুসলমান না হয়ে আজরাইলের হাতে পাকড়াও হয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কেমন কথা? ইমানদারকে আল্লাহ বলে মুসলমান হও, ইমানদারকে আল্লাহ ডাইকে ডেকে বলে মুসলমান হও। কথা বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার ভিতরে ঈমান আছে তারে ডাইকে আল্লাহ বলতেছে তুমি মুসলমান না হয়ে মইরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে তোমার উপায় নাই। ইমানদারকে আল্লাহ ডাইকে বলতেছেন, তার মানে বোঝা যায় কি ঈমান আমার শুদ্ধ হয় নাই, ঈমানকে শুদ্ধ করার কথা বলা হয়েছে। মুসলমান আমি এখনো হয় নাই, আইডি কার্ডে আমার মুসলমানিত্ব নাম থাকলো, আমি আল্লাহর আইডি কার্ডে মুসলমান হয় নাই। আল্লাহ আমাকে মুসলমান বলে আইডি কার্ড দেয় নাই। দিবে কখন? যখন আমার স্যান্ডেল পরিধান করা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত, আমার চুল কাটা পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নিয়ে আমার বঙ্গভবন পর্যন্ত যখন মুসলমানিত্ব দিয়ে সাজবে, ইসলামের ধর্ম রীতিনীতি দিয়ে সাজবে, যেই ধর্ম একমাত্র মনোনীত আল্লাহর কাছে, যে ধর্ম একমাত্র মনোনীত আল্লাহর কাছে, যে শিক্ষা একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই শিক্ষা দিয়ে পৃথিবীর সব কিছু যখন পরিচালিত হবে, তখন সে দেশ হবে মুসলমান দেশ, তখন সেই জাতি হবে মুসলমান জাতি, তখন সেই বান্দা হবে মুসলমান বান্দা। ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নাই। বড় বড় ডায়লগ দিয়ে আমি মুসলমান হয়ে যাব, এত সোজা? এত সোজা না। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আরো বলেন, মুসলমান না হয়ে যখন মানুষটা মৃত্যুবরণ করবে, একটা সময় আসবে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসিরে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কোন কারণে, কোন আমলের কারণে তোমরা জাহান্নামে ঢুকলা? এই গজবের ঘরে তোমরা কেন ঢুকলা? জাহান্নামের আফসোস করে দুই চোখ দিয়া পানি ঝরতে ঝরতে ফেলতে ফেলতে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদের ইমাম সাহেবরা বহু নামাজের দাওয়াত দিছে, উলামায়ে কেরামরা বহু নামাজের দাওয়াত দিছে, যুগে যুগে নবীরা রসুলরা এসে বহু দাওয়াত দিছে নামাজের, কিন্তু নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়তাম না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিবে জান্নাতীদের সাথে, আমরা নামাজ পড়তাম না, আমরা রোজা রাখতাম না, আমরা ইসলাম মানতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার খাওয়াতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে ইসলামের ক্ষেত্রে, ইসলামের ব্যাপারে সমালোচনা করতাম, মুসলমানদের ব্যাপারে সমালোচনা করতাম, নবীদের ব্যাপারে সমালোচনা করতাম, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে সমালোচনা করতাম, উলামায়ে কেরামদের সমালোচনা করতাম, টুপিওয়ালাদের সমালোচনা করতাম, নামাজিওয়ালাদের সমালোচনা করতাম। সেদিন আফসোস করে বলবে, তাদের সেই আফসোস কোনো কাজে আসবে না। আওয়াজ করে বলেন, সেদিন আফসোস করলে কোনো কাজে আসবে? আফসোস করে বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আজকে সমালোচনা বহুত চলছে। এই সমালোচনা আজকে নতুন নয়। মুসলমানদের সমালোচনা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীর শুরু থেকে চেষ্টা করা হচ্ছে। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম তার খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। বলবেন না বান্দা একবার নাউজুবিল্লাহ? হৃদয় কাঁপে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খাবারে বিষ মিশিয়ে দেয়, সে মরে যাক, নাউজুবিল্লাহি মিন যালিক। তার যাত্রা পথে কাটা দেওয়া হয়,
তার যাত্রাপথে কুয়া খনন করা হয় যেন সে গর্তে পড়ে মারা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তার খাবারে বিষ মিশ্রিত করা হয়, সে যেন মরে যায়। আরে তার পাওয়ার তো এত বিশাল যে পাওয়ার পৃথিবীতে আর কেউ পায় নাই, যে পাওয়ার পৃথিবীতে আর কেউ পায় নাই। তার এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন পৃথিবীতে আর কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো মনীষী এই বৈশিষ্ট্য পাবে না। বলেন সুবহানাল্লাহ। একটা বৈশিষ্ট্য বলি, আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী ছিলেন, আল্লাহ রসুল কত বড় জ্ঞানী ছিলেন, আল্লাহ রসুলের শক্তি সামর্থ্য, আল্লাহ রসুল আল্লাহর কাছে কতটা প্রিয় ছিলেন যে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে যায়া আল্লাহর সাথে স্বয়ং কথা বলছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, বিশ্বনবী বলেছেন আমার চক্ষে রব্বুল আলামিনকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এটা আর পৃথিবীর কেউ পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বান্দা আওয়াজ করে বলো, কেউ পারবে? অসম্ভব। কিসের পণ্ডিতি দেখাও, অমুক মেয়ে এই জানো সেই জানো, এই বুঝো সেই বুঝো, এই করছো সেই করছো, যে রসুলের নামে গীবত করছো, যে রসুলের দুশ্মনী করছো, যে রসুলের আদর্শকে আজকে ডাস্টবিনে ফেলছো, সে রসুলের সাথে পাল্লা ধরবা? সে রসুল যেই ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার পায়ে যে ধুলোবালি লেগেছে, সেই ধুলোবালির সমান আমি আর তুমি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে আমরা মত রেখেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমরা পথ রেখেছি, আমরা কদম রেখেছি। আমরা রসুলের জাতি, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা রসুলের উম্মত, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে জীবন দিয়ে শাহাদত বরণ করতে শিখতে হবে ইসলামের জন্য। আমরা ইতর হয়ে, বিড়াল হয়ে, চতুষ্পদ জন্তুর আত্মা নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা সাহাবাওয়ালা অন্তর নিয়ে বাঁচতে চাই, নবীওয়ালা অন্তর নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সমালোচনা করে কোনো লাভ নাই। আমি যে কথা বলতেছিলাম, শেষ কথা, তওবা তো একদিন করবে। ফেরাউন তওবা করেছিল। ফেরাউনকে যখন আল্লাহ পাকড়াও করলেন, ফেরাউন তওবা করেছিল কি করে নাই? এটা আমার সরাসরি সূরা ইউনূসে 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তো বহুত পাপ করছে, বহুত নাফরমানি করছে, করতে 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 বলছে আনা রাব্বুকুমুল আ'লা। সে নাকি রব, সাধারণ রব না। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নাফরমান, কত বড় অপদস্থ, যার নাফরমানি আল্লাহর কুদরতিকে সহ্য না হওয়ার কারণে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি নাফরমানের জন্য শিক্ষা স্বরূপ এখনো মিশরের জাদুঘরে তাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করছেন যে আমি কি করতে পারি না পারি তোরা দেখ। আর সে যে ঈমান আনছিল, সে যে সর্বশেষে কাদাবালি খায়া, নাপাক গান্দা খায়া সে যে আল্লাহর কাছে ঈমান আনছিল, এটার প্রমাণ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলের যে খোদার প্রতি ঈমান আনছে, আমি ফেরাউন সেই খোদার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? সে বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সে এখন তওবা করে। আমাদের মধ্যেও দেখা যায়, আমাদের দেশেও দেখা যায়, এই পৃথিবীতেও দেখা যায়, সারা জীবন নাফরমানির কাজ করে। মরণের সময় ইমাম সাহেবরে ডাকে, খতিব সাহেবরে ডাকে, হুজুর মরণের সময় আমি মনে হয় আর থাকবো না, আমি তো চলে যাব, দয়া করে আমার তওবা করাই দেন। তোমার এই তওবা কবুল হবে না। ইমাম সাহেব যায়, খতিব সাহেব যায় তওবা করাতে যায়, বলে যে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর তার মুখ দিয়ে অকথ্য ভাষায় গালি আসতে থাকে। তার মুখ দিয়ে আসে আমার পাল্লাটা কোথায়, তার মুখ দিয়ে আসে বউরে যে সারা জীবন গালি দিছে, ইসলামের যে সারা জীবন দুশ্মনী করছে। সে বলে আল্লাহ কি, আবার রসুল কি, নবী কি, এগুলো সে বলতে থাকে, উল্টাপাল্টা কথা সে বলতে থাকে। তার মানে সে যা করছে অতীতে তা নিয়েই সে কবরে যাবে। সে কালিমে শাহাদাত নিয়ে সে কবরে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যা করছে তাই তো বেশি উঠবে। তো ফেরাউন যখন এইভাবে তওবা করতেছিল, আল্লাহ বলবেন আল-আন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতক্ষণে তওবা করার সময় হয়েছে তোমার, এতক্ষণে তুমি তওবা করো। তুমি না ইতিপূর্বে আমার নাফরমানি করলা,
তুমি না ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলা, তোমার তওবা আমার কাছে গ্রহণযোগ্য না। হালাতে গড়গড়া করার সময় মৃত্যুর মুখে কেউ তওবা করলে তওবা কবুল হবে না। কোরআন শরীফ গলায়া তার মুখ দিয়ে ঢাইলা দিল, আল্লাহ তার প্রতি খুশি হবেন না। সময় থাকতে তওবা করতে হবে, সময় থাকতে আল্লাহকে চিনতে হবে, সময় থাকতে রসুলের সাথে সম্পর্ক লাগাতে হবে, সময় থাকতে ইসলামের সাথে সম্পর্ক লাগাতে হবে, সময় থাকতে কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে, তবেই আপনি আমি সফল হব। সময় হারিয়ে যতই হাই হতাশ করি কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন।